কেরাম আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান এই সময় উপযোগী বহুমুখী ফিতনা ফাসাদ, এই অবস্থায় ইমানদার মুসলমানদের কি করণীয় এই সম্পর্কে আপনারা নিশ্চয়ই বিস্তারিত আলোচনা শুনেছেন। আমি আপনাদের সামনে দু চারটা কথা বলবো খুব সংক্ষেপে। আমাদেরকে আল্লাহ পাক মানুষ বানিয়েছেন। কি বানিয়েছেন? মানুষ। ৮০,০০০ মাখলুকাত তৈরি করেছেন আল্লাহ। এই ৮০,০০০ মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছেন মানুষকে। মানুষ সবচাইতে বেশি দামি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি অতি বেশি সম্মানিত করে তৈরি করেছি। ইজ্জত আমাদের বেশি না কম? সম্মান বেশি না কম? কার সন্তান? সবাই কয় না। আমরা কার সন্তান? বানরের সন্তান না তো? হ্যাঁ, সবচাইতে বেশি দামি করে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। কোন একটা জিনিস যদি আপনাদের এখানে এই এলাকায় বড়রা খুব বড় কোনো কিছু যদি হয়, জিনিসটার যদি মানুষ অপেক্ষায় অনেক আগের থেকে, হঠাৎ যদি আপনাদের উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এসে কয় এক নেকের বৈঠকে ফাঁস, সংসদ অধিবেশনে ফাঁস, মন্ত্রী পরিষদের মিটিংয়ে ফাঁস, কোন একটা জিনিস যদি এক নেকের বৈঠকে ফাঁস হয়, মন্ত্রী পরিষদের মিটিংয়ে ফাঁস হয়, সংসদে ফাঁস হয়, এটা আমরা দামি মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ বলেন, তোমাদেরকে বানাইবার জন্য আমি আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে ফাঁস করাইছি। কোন মজলিসে? এরকম মজলিস আপনাদের বড়রা কত ফেরেশতার মজলিস মধ্যে হয়? জি। ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি জমিনে আমার খলিফা, আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। মানুষ কার প্রতিনিধি? আল্লাহর নামটা জোরে খুলে রাত্রে বেলা তো মানুষের শুনবে আসতে করে। কার প্রতিনিধি মানুষ? জি, আমরা আল্লাহর প্রতিনিধি। আরে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, তো মাহফিলে গেলে অনেক জায়গায় উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এদের দাওয়াত দেয় না? পোস্টারের মধ্যে বড় করে নাম দেয় না? এমপি মন্ত্রী সাহেব ওনারা হয়তো অনেকে আসেন না, ওনাদের প্রতিনিধি বানায়। দেখছি প্রতিনিধি সেই স্টেজে উঠলে যারা কর্তৃপক্ষ মাহফিলের ইন্তজাম করছেন একটারও হুঁশ নাই, বড় চেয়ারটা তারা দেয়। সে কার প্রতিনিধি? মন্ত্রী, এমপির প্রতিনিধি। আবার আল্লাহ বলেন, মানুষ তোমরা আমি আল্লাহর প্রতিনিধি। দাম বেশি না কম? হ্যাঁ, অনেক বেশি, অনেক বেশি। গোটা সৃষ্টি জগতের যাবতীয় সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ। কে বানাইছেন? হ্যাঁ, সবকিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এখন এক একটা জিনিস যদি মানুষ তৈরি করে, মানুষের যেটা বানায়, এটার জন্য অনেক শ্রম দেওয়া লাগে না? আপনাদের কুমিল্লাই দেবিদ্যারের ওইদিকে একবার এক এমপি সাহেব, প্রাক্তন এমপি, উনি একবার এখানে প্রোগ্রামে আসছি, উনি ওনার বাড়িতে নিয়ে গেছেন। নেওয়ার পর নতুন পুষ্করণী কাটছে, খুব সুন্দর, ওইটা দেখাইছেন ঘুরাই ঘুরে। পুষ্করণীর পাড়ে রং বেরঙের গাছ টাছ লাগানো। তবে জিজ্ঞেস করলাম, পুষ্করণীটা আপনার এটা কতটুকু জায়গার উপরে? 3 কানি। কানি বুঝেন কিনা জানি? 3 কানি। আচ্ছা, 3 কানি জায়গার পুষ্করণী কাটতে আপনার কতদিন সময় লাগছে? বলল 3 বছর। কয় বছর? কিভাবে কাটলেন? বল প্রথম লেবার দিয়ে শুরু করছিলাম, এরপরে ড্রেজার,
3 বছর পরে ফাটটার বাইন্দা তারপরে যখন পুষ্করিণীর মধ্যে পানিটা দিছাইরা মাছটা ছাড়ছি বৈশাখ মাসের বৃষ্টিতে ফাঁড় বাইঙ্গা, এরপরে বছর দিছি বলক, ওইটা ধরলে 4 বছর লাগছে। 3 কানির পুষ্করিণী কাটতে লাগছে 4 বছর। মেঘনা নদীটা যে কাটছে তো জিয়াউর রহমানে কাটছিল মনে হয়, এরশাদ, বঙ্গবন্ধু, কেডা তো আল্লাহ তোগুলি ড্রেজার কই ফেললো, কুমিল্লাতে কিনছিল যে আটলান্টিক মহাসাগর বিমানে পাড়ি দিতে লাগে 9 ঘন্টা। কে কাটাইছে? জি, আসমান কে বানাইছে? আসমানটা কত বড়, প্যান্ডেলটা বানাইছেন দেখার পরে এক একজন এসে, ও বাবা এত বড় প্যান্ডেল। টঙ্গীর ইস্তেমার প্যান্ডেল দিকে ওরে বাবারি বাবা, প্যান্ডেল কত বড়, আসমানটা কত বড়, আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক তার সীমানা বের করতে পারে না। শুধু তাই না, কোন নবীও বলতে পারে না আসমান কত বড়। বানাইছে কেটা? জি আল্লাহর জিজ্ঞান তো আল্লাহ এত বড়, এতগুলি কারিগর তুমি কোথায় পেলে? ইঞ্জিনিয়ার কেটা? ড্রয়িং করলো কেটা? এটা প্ল্যান কে তৈরি করেছেন? আল্লাহ বলেন তোমরা যদি কোনো কিছু তৈরি করতে চাও তোমাদের জন্য প্ল্যান লাগে, ড্রয়িং লাগে, তারপরে আর্টিকেল লাগে, কত কিছু লাগে, এরপরে মাল মেটাল লাগে, আসবাবপত্র লাগে, হাতিয়ার যন্ত্র লাগে, কারিগর লাগে, মিস্ত্রি লাগে, ইঞ্জিনিয়ার লাগে। আমি আল্লাহ যদি কোনো কিছু তৈরি করতে চাই, ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন কুন কুন, কুন, কাফ আর নুন, কাফ আর নুন, কুন, কোন শব্দের অর্থ হলো হয়ে যাও। আল্লাহ বলেন ফায়াকুন, তাৎক্ষণিক হয়ে গেছে। আসমান বানাইছি কোন বইলা, জমিন বানাইছি কোন বইলা, পাহাড় পর্বত কোন বইলা, চন্দ্র সূর্য কোন বইলা, জান্নাত জাহান্নাম কোন বইলা, আরশ কুরসি লৌহ কলম সব বানাইছি কোন বইলা, আর পানি বানাইছি কোন বইলা, সাগর সমুদ্র বানাইছি কোন বইলা, পাহাড় পর্বত সব কিছু বানাইছি কোন বইলা। আল্লাহকে এবার জিজ্ঞান তো আল্লাহ পোকামাকড় কেমনে বানাইছি? ওলিটা তো কোন বইলা বানাইছি? আল্লাহ তুমি হাঁস মুরগি কেমনে বানাইলা? কোন বইলা বানাইছি? গরু ছাগল কেমনে বানাইলা? কোন বইলা বানাইছি? জন্তু জানোয়ার কেমনে বানাইলা? কোন বইলা বানাইছি? পশু পাখি কেমনে বানাইলা? কোন বইলা বানাইছি? সাপ বিচ্ছু কেমনে বানাইছো? কোন বইলা বানাইছি? আরে দরিয়ার মাছ কেমনে বানাইলা? বলে হিডাও তো কোন বইলা বানাইছি? আল্লাহ তাইলে জিন জাতির কেমনে বানাইছো? হিডাও কোন বইলা বানাইছি? আল্লাহ তাইলে ফেরেশতাদেরকে কেমনে বানাইলা? বলে হিডাও তো কোন বইলা বানাইছি? আল্লাহ তাইলে জান্নাতের হুর গিলমানকে কিভাবে বানাইছো? বলে এটাও তো কোন বইলা বানাইছি। এবার আল্লাহর সিদ্ধান্ত, ও আল্লাহ আমরা যে আশরাফুল মাখলুকাত মানুষ, আমাদেরকে কেমনে বানাইলা? আমার আল্লাহ বলেন খালাকতাহু বিয়াদাই, মানুষ তোমাকে আমার হাতের দ্বারা বানাইছি। কিসের দ্বারা? কিসের দ্বারা? তোমাকে কুদরতি হাতের দ্বারা বানাইছি। তুমি চিনলা না তোমার সম্মান, তোমার ইজ্জত, তুমি বানরের সন্তান হইতে যাও। কিছুদিন আগে, কয়েক বছর আগে আমাদের দেশের সিলেবাসের মধ্যে লাগাই দিয়েছে আমরা নাকি বানরের সন্তান। নাউজুবিল্লাহ যারা কইছে না এরা বোধহয় জাফর ইকবালের দলের লোক। কার সন্তান? আসতে কম, আমরা গর্বিত, আমরা আদম সন্তান। ঠিক না বেঠে? আদম সন্তানের জন্য হলো আল্লাহ পাক জমিন, জমিন আদম সন্তানের জন্য তৈরি করেছেন, সৃষ্টি জগৎ আদম সন্তানের জন্য তৈরি করেছেন। যারা বানরের সন্তান তারা মানুষের তার সাথে থাকবে কেন? তারা চিরখানার খাসার ভিতরে থাকবে। আমরা বানরের সন্তান নয়, আমরা আদম সন্তান। আমাদের বাবার দাম নাই? কত দাম, কত দাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিজে স্বয়ং আদমরে ইলম শিক্ষা দিয়েছি। আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, সুম্মা সমস্ত জিনিসের নাম এবং তার গুণ কীর্তন সবকিছু আমি আল্লাহ স্বয়ং শিক্ষা দিয়েছি। আদম শিখেছে কেটা? আদম। এরপরে আদম একদিকে আর গোটা জগতের সমস্ত ফেরেশতা একদিকে। খেলাটা কার সঙ্গে বুঝছেন খুব ভালো করে? কার সঙ্গে খেলা? একদিকে হইল সমস্ত ফেরেশতা, আরেকদিকে হইল আদম। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে আর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছেন, ফেরেশতারা কত দেখি এটা কি? ফেরেশতারা কয় আল্লাহ আমরা জানি না। যে ফেরেশতারা কোনো সময় কোমরে ব্যথা করে, মধ্যে মধ্যে হাঁটুতে ব্যথা হয়, জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, জি
বুড়া হয়েছে, লাঠির দরকার, লাঠির দরকার আছে, লাঠি ফাটির কোনো কিছুর দরকার নেই। তো ফিরিস্তার লাইলে তো জানি না। আদমরা জিজ্ঞেস আদম কত দেখি দেখি, লাইটা লাঠি বলি, এটা দিয়ে কি করে? এটা দিয়ে অনেক সময় মারামারি করে, অনেক সময় এটা সেটা ফিরে পারে। মুসা আলাইহিস সালামের হাতে গেলে হাত থেকে চাললে সাপ হয়, আর জুনায়েদ আল হাবিবের হাতে গেলে লার হাতে। আদম আলাইহিস সালাম সবকিছু মহিলা দিছে, ফেরেশতারা একটাও পারে নাই। কথা বুঝেন নাই কারবার? একটা একটা করে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছে, ফেরেশতারা বলে আমরা জানি না। আদমকে জিজ্ঞেস করছে, আদম বলে এটা এই, এটা এই, এটা সেই, সব কিছুর নাম বলে দেওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করেছেন, এই ফেরেশতারা বলো তো দেখি তোমাদের মধ্যে জানে কে আর জানে না কে? বলে আল্লাহ আমরা তো কিছুই জানি না। আদম আলাইহিস সালাম তো সব কিছু জানে, তাহলে বলো তো দেখি এলেম ওয়ালা কেডা আর এলেম সারা কেডা? বলে আদম আলাইহিস সালাম এলেম ওয়ালা, আমাদের এলেম নাই। আল্লাহ কয় এলেম ওয়ালা যদি হয়ে থাকে তাহলে এলেমের সম্মান করে তোমরা একজন আলেমকে সকলে মিলে সেজদা দিয়ে সম্মান দাও। আলেমের সন্তান সম্মান কত দেখছেন তো? এরপরেও বুঝছেন না, ডান্ডা বেরিয়ে লাগা কোথায় লিব, বেরিয়ে সোজা বেরিয়ে কোথায় লিব, এরপরেও আলেমরা ডান্ডা বেরিয়ে লাগা। আলেমকে সম্মান করো সেজদা দিয়া। কারারে কইছে? ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলছে সেজদা দিয়া। কয়জন ফেরেশতারে? 500। হ্যাঁ, জগতের সৃষ্টি জগতের সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন সেজদা দিয়ে সম্মান করো। বলতে দেরি, সেজদায় যাইতে দেরি নেই। সমস্ত ফেরেশতা সেজদায় চলে গেছে, একটা বুক টান করে রেখে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে ঘটনা কি? আমি কইলাম সেজদা দেওয়ার কথা, তুমি যে সেজদা দিলাম না, ওইটাকে আমি বুদ্ধিজীবী। কি আমি বুদ্ধিজীবী? সে বলতো কি বুদ্ধি আছে? বলে আমারে বানিয়েছেন আগুন দিয়া, আর আদমের বানিয়েছেন মাটি দিয়া। আমার তো যুক্তি আছে, মাটি হইল অন্ধকার, আগুন হইল আলো, মাটি হইল নিচের দিকে, আগুন হইল উপরের দিকে, উপরটা নিচে যাইব কেমনে, আর অন্ধকারের মধ্যে আলো কেমনে যাইব? এই জন্য আমি সেজদা করি না, আমি বুদ্ধিজীবী। বর্তমান যুগে দেখেন না যত বুদ্ধিজীবী আছে, ওই যে টক শোতে তৃতীয় মাত্রায় বইবে ইসলামের বিরুদ্ধে কুটকুট করে, সবগুলি হইল শয়তানের খালাতো ভাই, ইবলিসের খালাতো ভাই। সব ইবলিস ছিল বুদ্ধিজীবী, যুক্তি দিছে আল্লাহর হুকুমের বাইরে, আল্লাহর হুকুমের উপরে যুক্তি দিছে, হে যেমন শয়তান। বর্তমান যিনি আল্লাহর হুকুম নিয়ে যুক্তি দিয়ে গেলে বড় শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, তুই 50 বছর লাগে বহিষ্কার। কয় বছর? আরো বেশি। জি, এইবার ওয়াজ কিন্তু শেষ, লইয়াবাড়ি যাবেন। কিন্তু এ পর্যন্ত ওলামায়ে কেরাম যত ওয়াজ করছে এগুলি লইয়াবাড়ি যাবেন। আর আমি যে এখন শেষ কথাটা করবো সেটা লইয়াবাড়ি যাবেন। বাড়ি যাবেন তো সবাই না? আরে বাবা, দাদা আর নাতি গেছে ওয়াজ শুনতো, মধ্যখানে একটা খাল। ওয়াজ শুনে আইবার সময় দাদা কাপড় আলগি দিয়া, নাতি কাপড় ভিজাইয়া। খাল পার হয়ে যাওয়ার পরে দাদা নাতিরে ডাক দেখো, কিরে তোর কাপড় কেমনি ভিজল? নাতিটাকে ওয়াজ কি শুনলা? এই যে হুজুরে ওয়াজ করছে হাঁটুর উপরে কাপড় উঠলো ফরজ তরক হয়, এই জন্য আমি তো ওখানে পয়সাই নিয়ত করছি হাঁটুর উপরে কাপড় উঠাবো না। তা আমি তো কাপড় ভিজাই ফার হয়ে আসছি, হাঁটুর উপরে কাপড় উঠাইনি। দাদা ওইটা কত লইয়া যায়, বড় বিপদে পড়ছি। 40টা বছর পর্যন্ত খাল পার হইয়া এইবার ওয়াজ শুনতে গেলাম, কোনোদিন কি হালের এইবার ওয়াজ আনছি নাকি? ওয়াজ বাড়িতে নিবেন তো? হ্যাঁ, আল্লাহ পাকের হুকুম করেছেন সেজদা করার জন্য। কারে? কথা কয় না। কাকে? আদমকে সেজদা করতেন। আল্লাহ রে কাকে সেজদা করতেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ পাকের ভালোবাসা আছে, আল্লাহর মহব্বত আছে। আল্লাহ পাক তাকে কুদরতি হাতের দ্বারা মায়া করে দয়া করে তারপর সৃষ্টি করেছেন। এই মহব্বতের কারণে, মহব্বতের মানুষটাকে সেজদা না করার কারণে ইবলিস বহিষ্কার হয়েছে। কয় দিনের লেগা? জি হ্যাঁ, কিয়ামত পর্যন্ত না, একবারে আবাদুল আবাদ জিন্দেগি। কথা কয় না, ঠিক না ঠিক? তাহলে একটা সেজদা আল্লাহর হুকুম আদমকে করার জন্য বলছিল, সেই সেজদাটাকে অস্বীকার করার কারণে সে যদি পুরা জিন্দেগির জন্য আবাদুল আবাদের জন্য যদি বহিষ্কার হতে পারে, আপনাকে আল্লাহ পাক হুকুম করেছেন আল্লাহকে সেজদা করার জন্য দৈনিক 34টা। হ্যাঁ, 17 রাকাত নামাজ ফরজ, কয়টা সেজদা লাগে?
34টা সেজদা দৈনিক যারা নামাজ পড়ে না 34টা সেজদাকে অস্বীকার করে।